যদি কেউ বলে যে আব্দুল্লাহ আমেনা, তাহলেই সে নিজে থেকে রচনা করে কথা বলেছে। কারণ এই কোরআনে নবী মুহাম্মদের পিতা মাতার নাম আসে নাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহিউদ্দিন বলে একজন ফাসিক লোক মুখে দাড়ি রেখেছে এবং দাড়ি ছাটে, মানে এক মুষ্টির কম, সে হচ্ছে ফাসিক। এক নম্বর, তার বক্তব্য শোনা আমাদের কারো যাবে না, কারণ সে হচ্ছে আহলে কোরআন। সে বক্তব্য দিচ্ছে যে আল্লাহ নবীর নাম নিচ্ছে মোহাম্মদ, কিন্তু দুরূদ শরীফ পড়ছে না। এই ফাসিক দুরূদ শরীফ পড়ছে না, যে আল্লাহ নবীর নাম শুনলে, যে মোহাম্মদ শুনলে যে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়, সেটা পড়ছে না। মনে হচ্ছে যে মানে নবীর চাইতে ওই বড়। আপনারা বিচার করুন, ভিডিওটা দেখবেন আপনারা। তো সেই ব্যক্তি বলছে যে কোরআনে ইব্রাহিম নবীর পিতামাতার নাম আছে, তো ইব্রাহিম নবীর পিতামাতার নাম আছে, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতামাতার নাম নেই। এই কারণে আল্লাহ রসুলের পিতামাতার নাম বলা যাবে না। এবং যারা বলে তারা বিভিন্ন রকমের তারা ফতোয়া মানে দিচ্ছে। তো আমি আপনাদের সম্মুখে বলবো যে আল্লাহ রসুলকে সৃষ্টি না করলে বিশ্বজগতে কিছুই হতো না। তো আমরা হচ্ছি আখিরি জামানার নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত। আমরা নবীকে ভালোবাসি, নবীকে নিয়ে জানের চাইতে ভালোবাসি। আর সেই নবীর শানে যদি কেউ কোনো বেয়াদবিমূলক কথা বলে, আমরা কেউ সেটা সহ্য করব না। তো আল্লাহ রসুলের পিতার নাম আবদুল্লাহ, মায়ের নাম আমিনা। এখানে কোরআনে নেই, কিন্তু হাদিসে বা সিরাতের গ্রন্থ যেগুলো দলিল হিসাবে পেশ করা যায়, সেই সমস্ত কিতাবে তো আল্লাহ রসুলের পিতার নাম আবদুল্লাহ এবং আমিনা নামটা তো লেখা আছে। তো ও বলছে যে আমি এটা মানব না, এটা কোরআনে নেই, তার জন্য এটা বলা চলবে না। তো বিভিন্ন রকমের মানে মোটা ভাষায় কথা বলছে। তো আসুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম সম্পর্কে আমরা দেখব। মাদারাজুন নবুয়াত এই কিতাবের মাধ্যমে রয়েছে, এবং ফুরফুরা শরীফের কিতাব নূরে মোহাম্মদী এই কিতাবের মধ্যে আমরা দেখব। সিরাতে ইবনে হিসাম এই কিতাবের মাধ্যমে আমরা দেখব। সিরাতুন নবী এই কিতাবের মাধ্যমে আমরা দেখব। আল মাওয়াহিবুল লাদুন্নিয়া এই কিতাবের মাধ্যমে আমরা দেখব। সৈয়দুল মুরসালিন এই কিতাবের মাধ্যমে আমরা দেখব। সিরাতে মুস্তফা এই কিতাবের মাধ্যমে আমরা দেখব। এবং রহমতে দুজাহা নিসারুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ফুরফুরা শরীফের একজন খলিফা আল্লাহর ওলি, তিনিও লিখেছেন বিশ্বনবীর জীবনী। তো এই কিতাব থেকে দেখব। এবং ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ তিনার বিশ্বনবীর জীবনী এই কিতাব থেকে আমরা দেখব। তো এই মহিউদ্দিন যে কথা বলেছে, এই সমস্ত মুনাফিক, এই সমস্ত ঈমান হারা, যার কোনো ইলিম নেই, এই সমস্ত সাধারণ মানুষ সে আল্লাহ রসুলের শানে বেয়াদবি কথা বলছে। তবে সাধারণ মানুষকে বলবো, দেখেন এই সমস্ত মানুষ যদি নবীর প্রতি যদি এরকম বেয়াদবি করে, তাহলে আমরা কেউ প্রতিবাদ করছি না, কিন্তু একটা অমুসলিম যদি বলে, তাহলে আমরা প্রতিবাদ করার জন্য রাস্তায় নেমে যাই। তাহলে ও কোনো হাদিস কোরআন কিছু বোঝে না, সে কোরআনের মানে কি দলিল দিয়ে বলছে যে এখানে আল্লাহ রসুলের নাম নেই, আল্লাহ রসুলের পিতামাতার নাম নেই, এই জন্য পিতামাতার নাম বলা চলবে না, মানে কি বলা একদমই নিষেধের কথা বলছে। তো আমরা তার জবাব মানে আপনাদের সম্মুখে মানে কি পেশ করার জন্য উপস্থিত হয়েছি। কিতাবের মাধ্যমে আমরা দেখব যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতার নাম হলো, এখানে লিখেছেন আবদুল্লাহ পিতার নাম হলো আব্দুল মুত্তালিব। তো আবদুল্লাহ হাফেজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি তিনি ফতহুল বারি বুখারী শরীফের সরা নোট যাকে বলা হয়, যে ফতহুল বারি 7 নম্বর খণ্ড 124 পৃষ্ঠা, তাবাকাতুল কুবরা প্রথম খণ্ড 58 পৃষ্ঠায় লিখেছেন কি, যে হাফিজ ইবনে হাজার আসকালানি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, নিঃসন্দেহে এটা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম, আর এটা এই নাম যা আল্লাহ তাআলার কাছে সর্বাধিক প্রিয়। যেমনটি দ্বিতীয়টি হলো আব্দুর রহমান মুসলিম, এটা এই জন্য যে আল্লাহ শব্দটি ইসমে আজম, যেমনটি ইমামে আবু হানিফা নৌমান রহমাতুল্লাহতে বর্ণিত আছে, যে যা ইমাম তাহাবি মুশকিলুল
আসার গ্রন্থের মানে প্রথম খণ্ডে নিজের সনদে লিখেছেন ইসমে আজম আল্লাহুল আজিম, আমার প্রাণের প্রাণ যা আমাকে করে মর্যাদাবান। তো এই সুন্দর নাম ইসমে আজম আল্লাহ ও জাল্লা জালালুহু অধীনে আল্লাহ নামের পর রহমান নামের মর্যাদা অনুভূতি হয়। তো আল্লাহ তাআলা ঘোষণা করে যে হে নবী, আপনি বলে দিন তাকে আল্লাহ নামে ডাকা, রহমান নামে ডাকা। আর এই জন্যই দুটি নাম সবচেয়ে প্রিয়। প্রথমটি হলো আবদুল্লাহ, ইসমে আজমের সঙ্গে সম্পর্কযুক্ত। দ্বিতীয় হলো আব্দুর রহমান, রহমানের নামের সঙ্গে সম্পর্ক, তাই যার মর্যাদা ইসমে আজমের পরে। তা আশ্চর্য কিছু নেই যে আল্লাহ রসুলের পিতা আবদুল্লাহ জন্মকালীন আব্দুল মুত্তালিব অন্তরে আল্লাহ পক্ষ থেকে বিশেষভাবে জাগরুক করে দেওয়া হয়েছিল। তাই পূর্ণ সন্তানটি এমন একটা নাম রাখা হলো যা আল্লাহর কাছে খুবই প্রিয়, খুবই প্রিয়। তাহলে এখানে চিন্তা করুন, তাহলে যে আবদুল্লাহ নামটা আল্লাহ পাক স্বয়ং পছন্দ করেছেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আবদুল্লাহ নামটা কি সুন্দর মর্যাদা দিয়েছেন, আর সেই নামটাকে নিয়ে বলছে যে না বলা যাবে না, কোরআনে নেই বলে বলা যাবে না। এই সমস্ত মুরুক্ষু, এই সমস্ত জাহেল, এরা ইসলামটাকে নষ্ট করছে। আর এরা মানে বিভিন্ন রকমের কথা বলছে, তার বক্তব্যগুলো শুনবেন। সে বলছে যে ইল্লিন সিজ্জিন বলে কোনো জায়গা নেই, মানুষের মরণের পরে কবরে কোনো আযাব হবে না। এই যে বিভিন্ন রকমের বক্তব্য, তার বক্তব্যগুলো খণ্ডন আমি করব। তাই প্রত্যেককে বলবো যে আল্লাহ রসুলের পিতার নাম হলো আবদুল্লাহ এবং মায়ের নাম হচ্ছে আমিনা। আমরা দীর্ঘদিন থেকে আমরা জানি, কারণ নবী হচ্ছে আমাদের ঈমান, নবী হচ্ছে আমাদের জান। আল্লাহ রসুলকে নিয়ে জানের চাইতে বেশি ভালোবাসি। তাই নবীর শানে, নবী পিতামাতার শানে যদি কেউ বেয়াদবি করে, আমরা প্রত্যেকে ওই সমস্ত মানুষদের মোকাবিলা আমাদের করতে হবে। কারণ আজ যদি মুসলমান হয়ে যদি নবীর শানে যদি গুস্তাখি করে, তার প্রতিবাদ যদি না করি, তাহলে একটা অমুসলিম যদি এই কথাটাই যদি বলে, তাহলে আমরা প্রতিবাদ করব কেন? এটা আমাদেরকে নিজেকে বিবেচনা করতে হবে। তাই এদেরকে আগে দমন করতে হবে। তো এরা যদি না বলে, তাহলে কোনো অমুসলিম মানে বলবে না, কারণ এই সমস্ত বক্তব্যগুলো অমুসলিমরাও শোনে, কিন্তু তারাও তো মানে কি শুনবে। যদি সে বলে, তাহলে তাদের প্রতি আমরা মানে কি লেগে পড়ি, জিহাদ করার জন্য লেগে পড়ি, কিন্তু এটা ঠিক নয়। কারণ আগে নিজের বাড়ি, নিজের ঘর আগে সামলাতে হবে, তারপর পরে কথা বলতে হবে। তা এই মহিউদ্দিনকে এখানে প্রকাশ্যে একে তৌবা করা দরকার। কারণ আল্লাহ রসুলের পিতামাতার শানে বিয়াদবি করা, এই সমস্ত জঘন্য ফাসিক মানুষের বক্তব্য আমাদের প্রত্যেককে মানে শোনা দূর করতে হবে। তাই এই সমস্ত বক্তাদের কথা, এ কোনো আলেম নয়। এবং আপনি দেখেন তার চেহারাটা, সে ফাসিক, তার দাড়ি এক মুষ্টির কম আছে। তো এর বক্তব্য কি শোনা যাবে? তাহলে কেউ শুনবেন না এই সমস্ত মানুষের কথা। আর প্রত্যেক কমেন্ট বক্সে লিখে তাকে বলুন, তাকে উত্তর দেন আপনারা প্রত্যেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সঠিকটা জানার তৌফিক দান করে।